হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আর সকালবেলা চলে গেলাম মেয়েকে নিয়ে ওর হেয়ারটা কাটিং করতে। তো হেয়ারটা অনেক বড় হয়ে গেছে আর বেশ গরমও পড়ে গেছে। আর এখানে চুল কাটতেও ভীষণ ভালোবাসে, আসতেও খুব ভালোবাসে। যেহেতু আমিও আগেও এখানে চুল কাটিং করেছি, রাক্সাকেও কাটিং করেছি। আর এই তো রাক্সার পাপাও চলে এসছে। তো ও দুষ্টুমি করছিল, তাই ওকে বসিয়ে দিয়েছে। আর এইদিকে ও যত ফর্মালিটিস ছিল সেই ফর্মালিটিসগুলো মেনটেন করে তারপর চলে যাচ্ছে, মানে বিল পেমেন্ট করছে। তো বিলটা দিয়ে তারপর ও বেরিয়ে যাবে। যেহেতু আর একজন বসে আছেন, ওনার হেয়ার কাটটা খুলে তারপর রাক্সাকে আর কি হেয়ার কাটটা করবে। তো চলে যাচ্ছে। আমি বললাম তুমি চলে যাও, তুমি তোমার কাজের জায়গায় যাও, আমি ওয়েট করছি। তারপর ওর হেয়ার কাট হলে আমি বাড়ি চলে যাব। তো চলো বন্ধুরা, তো ভিতরের পরিবেশটা তো তোমরা আগেও দেখেছো, আরেকবার দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে আর পুরো বাঙালিয়ানার একটা ছোঁয়া রয়েছে এখানে, তাই ভীষণ ভালো লাগে। আর ভিতরে তো এসি রয়েছে, যার কারণে এই গরমের মধ্যে হেয়ার কাটিংটা মানে করতে ভালোই লাগে এখানে বসে। আমার তো ভীষণ ভালো লাগে, তার সঙ্গে রাক্সারও ভালো লাগে। ও তো খুব দুষ্টুমি করছে, এটা ওটা নিচ্ছিল। আর এই তো ভিতরের পরিবেশটা ছিল এরকম। তো আগেও তোমাদেরকে দেখিয়েছি। আর মিউজিক বাজছিল, তাই রাক্সারও খুব ভালো লাগছিল। আর আমরাও বসে বসে দুজন মিলে একটু গল্প করছি, দুষ্টুমি করছিলাম আর একটু সেলফি তুলে নিচ্ছিলাম। আর বন্ধুরা দেখো, ওর হেয়ারটা অনেকটা বড় হয়ে গেছে, তাই জন্য হেয়ার কাটিংটা করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, মিউজিক শুনতে শুনতে এখন হেয়ার কাটটা করে নেব। छुपा है कोई रंज फिजा की चिलमन में सारे सहन नजारे हैं सोए सोए। তো বন্ধুরা, হেয়ার কাটটা চলছে। তো কেমন হয়েছে সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর এই তো মোটামুটি এখন অনেকটা হয়ে গেছে, এখন হেয়ারটা একটু সেটিং করে দিচ্ছে। তো যাই হোক, তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন আবার হেয়ার কাটিং শেষ হলে বাড়ি যাব। বাড়ি গিয়ে আরও অনেক কাজ রয়েছে, যেহেতু সকালবেলা বেরিয়েছি। রান্নাবান্না তো মোটামুটি হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে আর ওদেরকে চান টান করিয়ে দিতে হবে। তো সেটাই ভাবছি। তার মধ্যে আবার ঋষিকাও বাড়ি রয়েছে, একটু বেশি টেনশনই হচ্ছে। আর বন্ধুরা, এখন বাজছে বিকেল 4:10। তো এখন আবার দেখো ওই এসি সার্ভিসিং করার জন্য লোক এসছে। তো ওনাদের আসার কথা ছিল দুপুরবেলা, তো যাই হোক ওনারা আসেনি, এখন বিকেল হয়ে গেছে। যাই হোক, যেহেতু অনেক গরম পড়ে গিয়েছে, তাই এসিটা সার্ভিসিং করাটা খুব জরুরি ছিল। তো আজকেই করে নিচ্ছিল, যেহেতু ওর পাপা আজকে বাড়িতে ছিল, মানে তাড়াতাড়ি চলে এসছে কাজের জায়গা থেকে। তো সকালে তো গেছিলো, তারপর তাড়াতাড়ি চলে এলো, যেহেতু সার্ভিসিংটা করানো হবে বলে ওনারা ফোন করেছিল, তাই চলে এসেছিলো। আর এখন তো এই তো কাজটা চলছে। তো বন্ধুরা, তো এইসব কাজ করলে বাড়িতে একটু ঝামেলাটা একটু বেশিই হয়, অনেক ঝামেলা। তো বিকেলে এসে এখন আবার সেই ঘরদোর সব কিছু পরিষ্কার করতে হবে, মুছতে হবে, অনেক একটা ঝামেলা হয়ে যাবে। তো কিছু করার নেই। আমাদের তো খাওয়া দাওয়া করা হয়নি, তো ওনারা আসবেন বলে বসেছিলাম, কিন্তু ওনারা আস্তে আস্তে মোটামুটি লেট করেছে। তো অনেকটাই বেজে গেছে। তো এখন যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ হয়ে গেলেই মানে মোটামুটি আমি অন্য কাজগুলো করতে পারবো। তো হচ্ছে, তার মধ্যে ঋষিকা অনেক দুষ্টুমি করছে বন্ধুরা। তো চলো, এই দেখো তোমরা বন্ধুরা কতটা দুষ্টুমি করছে ওর বাবার কাছে। মানে সে এখানেই থাকবে, এখানে ধুলো বাড়ি উঠছে, কিন্তু ও এখানেই থাকবে, অন্য করে থাকবে না। তাই ওকে একটু নিয়ে বেরিয়েছে। ও দেখো বন্ধুরা কতটা দুষ্টুমি করছে ওর বাবার সঙ্গে। দেখো পা দুলোচ্ছে আর ওর বাবা গান করছে আর ও নাচানাচি করছে। আর ও হেব্বি দুষ্টু হয়েছে, ভীষণ দুষ্টুমি করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পাটা কীরকম করে ঘুরে ঘুরে নাচাচ্ছে। আর ওর বাবাকে একটু খামচে চিমটিও দিয়ে দিয়েছে। মোটামুটি কাজগুলো শেষ হয়ে গেছে, তো অনেকটা ঝামেলা শেষ হয়ে গেছে, খুব পরিষ্কার হয়েছে। আর এই ছিল আমাদের দুপুরে খাবার। এখানে ছিল অল্প করে মটন বানিয়েছিলাম, মটন আলু দিয়ে বানিয়েছি ঝোল, আর এখানে রয়েছে স্যালাড।
তো স্যালাদের মধ্যে রয়েছে শসা, টমেটো এগুলো, আর এখানে রয়েছে ডাল, আর এই তো বাচ্চাদের জন্য চিকেন করেছি অল্প করে, আর তার সঙ্গে রয়েছে ভাত। আমরা যাচ্ছি ঋষিকার জুতো কিনতে। এই তো আমি আর ঋষিকা রেডি, আর এই তো রাক্সাও রেডি হয়ে গেছে, আর রাক্সার পাপা রাক্সাকে জুতো পরাচ্ছে। তো চলো বন্ধুরা আমরা নিচে নামি, আর রাক্সার পাপা আসবে। তো এই তো বেরোচ্ছি। তো চলো বন্ধুরা, চলো আমরা এখন বেরো করতে যাচ্ছি জুতো কিনতে। ঋষিকা জুতো কিনতে যাচ্ছি, চলো দেখি কি জুতো পছন্দ হয়। তো জুতো পছন্দ হলে নিয়ে আসবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো আমরা নিচে যাচ্ছি, আর ওর পাপা আসছে রাক্সাকে নিয়ে। বন্ধুরা সকাল থেকে অনেক কাজ বাজ সেরে সেই এসি সার্ভিসিং থেকে শুরু করে তারপর বাচ্চাদের হেয়ার কাট, রান্নাবান্না সব কিছু মিলেমিশে পুরো একাকার হয়ে গেছে। অনেক কাজের চাপ ছিল, আর এখন তো বেরিয়ে গেছি, প্রায় সন্ধে হয়ে এলো, আর এখন বেরিয়ে গেছি বাচ্চাদের জন্য জুতো কিনতে। তো বন্ধুরা যাচ্ছি মানে ঋষিকার জন্য, রাক্সা তো জুতো রয়েছে, ঋষিকার জন্য জুতো কিনতে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, যদি পছন্দ হয় তাহলে তো নেবই। তো ওর পায়ের সাইজে হবে কিনা সেটাই হলো বড় ব্যাপার, যেহেতু আগেও জুতো কিনতে গিয়ে ওর পায়ের সাইজে জুতো হচ্ছিল না, যেগুলো ওই শীতকালের জুতো সেগুলো হচ্ছিল, কিন্তু গরমের জন্য সেই রকম জুতো ওর সাইজে হচ্ছিল না আর কি। তো আজকেও যাব, দেখি কি হয়। মানে রবিবার হচ্ছে ঝামেলার বার, আর ওই দিন হচ্ছে একটু না বেরোলেও নয়। তো যাই হোক, এখন যাচ্ছি মেয়ের জন্য জুতো কিনতে, দেখি কি জুতো পছন্দ হয়। আর আমরা যাব হলো খাদিমে। তো খাদিম থেকে জুতোটা নেব, যদি পছন্দ হয়, সাইজে হয়। তো চলো বন্ধুরা তোমাদেরকে নিয়েই যাচ্ছি। আর এই তো চলেও এলাম। এখন ঋষিকা বাইরে বেরোলে খুব খুশি হয়, একদম মানে কথা বলবে না, কিন্তু সব দেখছে নতুন নতুন জিনিস, এগুলো চারিদিকে ও কোথায় যাচ্ছে কী করছে, গাড়ি সব কিছু মিলেমিশে, মানে ও একদম শান্ত বেবিদের মতোই থাকে, কিন্তু অ্যাকচুয়ালি সে শান্ত নয়, সে খুব দুরন্ত। আর এই জুতোটা দেখছিলাম ঘরে পরার জন্য, তো দেখা যাক কী হয়। হয়ে গেছে নাকি? হয়নি। তো যাই হোক আরেকদিন কিনবো। চলো আজকে পছন্দ হয়নি, সব বড় বড় জুতো, আর ওর যা পায়ের সাইজ তার কারণে জুতো হচ্ছিল না মাপটা। যাই হোক আরেকদিন করে নেবো, আজকে ছেড়ে দিয়েছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। বাড়ি যাব, ওই লাইট জ্বালা জুতোগুলো যেগুলো বাচ্চাদের পরে লাইট জ্বলবে ওইগুলো ছিল না খাদিমতে, তাই জন্য আর নিইনি। তো চলো বন্ধুরা বাড়ি যাই, বাড়ি গিয়ে এখন চাটা খাবো, কি আর করবো।